যখন তাকে ব্যক্তিগত আক্রমণ করতো, রাসূল হাসি মুখে উড়া দিয়া তাকে মাফ করে দিতে। আমার নবীজি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করতেন। আমার রাসূল নিজে বলেছেন, যার ক্ষমতা আছে থাপ্পড় মারার, কিন্তু থাপ্পড় মারল না। যার ক্ষমতা আছে ও প্রতিশোধ নেবার, কিন্তু প্রতিশোধ নিল না, সে সবচাইতে বড় বীর। আল্লাহু আকবার। প্রতিশোধ নিলেন আপনি, এটার মজা আপনি কিছুক্ষণ পাবেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে আপনি ক্ষমা করে দিবেন, আজীবন আপনি এটার আনন্দ পাবেন না। লোকটাকে আমি মাফ করে দিয়েছি, যে বান্দাকে মাফ করবে আল্লাহ, ওই বান্দাকে আল্লাহ নিজে মাফ করে দিবেন। হিংসা করব না, প্রতিশোধ পরায়ণ হব না, মেজাজি হব না। ইমানদার কখনো মেজাজি হয় না, ইমানদার কখনো ক্ষিপ্র বদ মেজাজি কখনো ইমানদার হতে পারে না। ইমানদার হাঁটবে, চলবে, ফিরবে সবকিছু চিন্তার বাইরে না, চিন্তার ভিতরে থেকে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, সেই নবীকে মুখ থুবড়ে জমিনে ফেলে দেওয়া হলো, যে নবীর জন্য আমার আল্লাহ স্থির হয়ে যান, যে নবীর সম্মান আরশ আজিমের মালিক আল্লাহর পরে আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহ আমার নবীর পরিচয় দিচ্ছেন, ও সবাই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার সাথে আকাশের চাঁদ হাসে, জোরে কেন আল্লাহু আকবার। এই আকাশের চাঁদ ১৫০০ বছর আগে দ্বিখণ্ডন করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কিসের ইশারা দিয়া? ইনশাক্কাল কমর। আমার নবীজি বুখারীর বর্ণনা, রাসূল শুধু ইঙ্গিত করেছেন, চাঁদ দুভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার, মুআজিজা। আবার যখন তিনি জন্ম নেন, আবু তালেবের বর্ণনা সিরাত গ্রন্থ আমি পেয়েছি। আবু তালেব নবীজির আপন চাচা, কাফের। একদিন নবীজির নবুয়ত প্রাপ্তির পর আবু তালেব বলতেছেন, মুহাম্মদ একটা স্মৃতিচারণ করতে চাই তোমার সামনে। কি স্মৃতিচারণ? তোমার যখন জন্ম হলো, আমি নিজে তোমাকে দেখতে গেলাম তৃতীয় রাত্রিতে। কোন রাত্রিতে? তৃতীয় রাত্রিতে। তোমার ঘরের মধ্যে আমি ঢুকলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখি তোমার মা তোমাকে ঘরের মধ্যে রাখে নাই, তোমাকে খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শুইয়ে রেখেছে। তোমার মার চোখে পানি, কান্নায় ভেঙে পড়ছে, বারবার কান্নাকাটি করছে, তোমাকে কোলে নিতে পারতেছে না, বারবার টেনশন করছে। তোমার বাবা নাই, আমার ভাই আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে তোমার জন্মের পূর্বেই। তোমার মা তার স্বামীর জন্য বারবার কান্নাকাটি করে, তোমাকে কোলে নিতে বারবার সে অস্থির হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখলাম তুমি একা, তোমার পাশে তোমার মা নাই। সেই সময় আমি লক্ষ্য করে দেখি তুমি চাঁদনি আকাশের রাত্রিতে, চাঁদনি আকাশের নিচে তুমি শুয়ে আছো। তুমি তোমার দু চোখ দিয়ে সুন্দর করে আকাশের চাঁদ দেখতেছো। তোমার ডান হাতটা যখন বাম দিকে আসে, তোমার সঙ্গে সঙ্গে চাঁদটাও বাম দিকে আসে। যখন তোমার হাতটা যখন ডান দিকে যায়, চাঁদটাও ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার হাত দুইটা দিয়ে নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটাও নিচের দিকে চলে আসে। আমি কি সেই রাতে এই দৃশ্যটা আমি ভুল দেখেছি না সঠিক দেখেছি? মুহাম্মদ বলো তো। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা আল্লাহর কসম করে বলি সত্যি দেখেছেন। কারণ আমার মা তার স্বামী হারিয়েছেন, স্বামী না থাকার যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। সন্তান আমি জন্ম নিয়েছি, সন্তানরা স্বামীর কোলে তুলে দিবেন, সেই স্বামীটা নাই। আমাকে দেখলেই তার স্বামীর কথা মনে হয়ে যায়। মা আমাকে টাইম দেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ এই জন্য আমাকে কিছু রাতের জন্য আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর জন্য আকাশের চাঁদ আল্লাহ তাআলা খেলনা বানায় দেন, সেই নবীজিকে ওসমান বিন তালহা ধাক্কা মেরে ফেলে দেয়। নবীজি আস্তে করে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি মেরে ওসমান বিন তালহাকে বলছেন, ওসমান, তোমার দাপটে, তোমার ক্ষমতা বলে তুমি আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবে। কিন্তু আস্তে করে সুবহানাল্লাহ। কেমন করে হাতে পেলেন? অনেক লম্বা প্রেক্ষাপট, শুনতে রাজি? আস্তে করে সবাইকে শুনতে রাজি আছেন? ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে,
মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে তাই তো হয়ে যায়, কারণ সে সত্যবাদী। আমরা জানি সে কখনো মিথ্যা কথা বলে না। তাহলে তো এই কথা যদি সত্যি হয়ে যায় তাহলে তো বিপদে পড়ে যাব। আস্তে করে কানে কানে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে কাবার চাবি আমি তোমার হাতে তুলে দেব, কিন্তু শর্ত হলো এই কথা যেন আবু জেহেলের কান পর্যন্ত না যায়, আবু জেহেল যেন না জানতে পারে। দেখছেন নেতার ভয়ও আছে। আমার নবীজি বললেন, ঠিক আছে, কেউ জানবে না, আমাকে কাবার চাবিটা দিয়ে দাও। কাবার চাবি যখন রাসূল হাতের মধ্যে নিলেন, দরজার সামনে গেলেন। আমার নবী ওই কাবা ঘরের বাসিন্দা তিনি ছিলেন। যারা হজে গেছেন, আমি নিজের চোখে আল্লাহ তাআলা আমাকে দেখার তৌফিক দিয়েছেন, কাবা ঘরের ঠিক পূর্ব পাশের বাসিন্দা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ঘর হলো কাবা শরীফের ঠিক পূর্ব ধারে। তার কিবলাও পশ্চিম, আমাদের কিবলাও পশ্চিম। পৃথিবীর সব মানুষের কিবলা কি পশ্চিম? কারো উত্তর, কারো দক্ষিণ, কারো পূর্ব। আর আমাদের কিবলা কি? পশ্চিম। আমার রাসূলের কিবলাও কি? পশ্চিম। মিল আছে না? আছে। এবং আমার নবীজির বাহ্যিক সূরতের সাথে আমাদের সূরতের অনেকের মিল আছে। নবীজির চুল কিন্তু কালো ছিল, সাদা ছিল না। সাদা চুল ওয়ালা লোক পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীর চুলও ছিল কালো, আমার দেশের মানুষের চুলও কালো। আমার নবীজির চোখের ভিতরের যে মণিটা, এই মণি ছিল কালো। এই দেশের অধিকাংশ মানুষের চোখের মণি কি? কালো। আমার নবীজির গড়ন ছিল না লম্বা না খাটো, কিন্তু হাজারো মানুষের মাঝে যখন তিনি দাঁড়াতেন, সবার মাথার উপর আমার নবীর মাথা দেখা যেত। আচ্ছা, আমার নবীজি না লম্বা ছিলেন না খাটো ছিলেন। এই দেশের মানুষ লম্বা বেশি না খাটো বেশি? একরকম, একটা মিডিয়াম সাইজের। তাহলে আমার নবীজির চোখের সঙ্গে মিল আছে, আমার নবীজির চুলের সঙ্গে মিল আছে, আমার নবীজির গড়নের সঙ্গে মিল আছে, আমার নবীজির কিবলার সঙ্গে মিল আছে। আমার নবীজি না ফর্সা ছিলেন না কালো ছিলেন, বাদামি কালার ছিলেন, হলদেটে লালচে লালচে চেহারা ছিল, বাদামি কালার ছিল। দেশের মানুষের না ফর্সা না কালো। আমার নবীর সুরতটা মনে ছিল, চামড়া এমন ছিল। চেহারা মিল আছে, চোখ মিল আছে, কিবলা মিল আছে, চরিত্র আস্তে এই জায়গায় ধরা না, এই জায়গায় ধরা খাইছি। তাহলে সুরত দরকার না সিরাত দরকার? সুরত দরকার মানে চেহারা দরকার না চরিত্র দরকার? সুরত নয়, সিরাত দরকার। আমার নবীজির সিরাত আমরা নেব। বেলালের সুরত ছিল না সিরাত ছিল? বেলাল চেহারা ছিল না গুণ ছিল? ছিল। চেহারা দিয়ে কি করবেন? আবুল আহাবের চেহারা ভালো ছিল। অনেক লম্বা কথা, শুধু আমাকে মনে করে দিবেন, হুজুর কাবার চাবি রাসূল হাতে কেমনে পেলেন এটা বলবেন, মনে করে দিবেন আমাকে যদি ভুলে যাই। আমার বন্ধুগণ, আমার নবীজি কাবার চাবি হাতের মধ্যে নিয়ে এবার কাবার দরজার সামনে দাঁড়ালেন, তালাটা খুললেন। তালা খুলে যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একটা মূর্তি। না কয়টা মূর্তি? বলেন কয়টা? 360টা মূর্তি। নবীজির ভিতরে তো সাইয়েদনা ইব্রাহিমের রক্ত লুকানো আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন বলেন তো? উনি যে আগুনে তাকে নিক্ষেপ করা হলো কি কারণে বলেন তো? বাপ বানাইছিল, বেটা ভাঙছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন বলা হলো এগুলো ভাঙছে কে? যাচ্ছেন? ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। অ্যাডভোকেট সোহাগ ভাই, ঠিক আছে, তামিম আহমেদ সোহাগ ভাই, তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন। উনি একজন বিশিষ্ট আইনজীবী। ঘোড়া প্রতীক, ঘোড়া তো যুদ্ধের একটা বাহন, তাই না? ঘোড়ার পিঠে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমার সোহাগ ভাইকে সাইয়েদনা ওমর ফারুকের মতো দ্বীনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহাগ ভাই চলে যাচ্ছেন, তো আপনি আবার চলে যাবেন না তো? চলে যাবেন না তো? আচ্ছা ঠিক আছে, আমরা তার জন্য দোয়া করি। আমি তার নামটা বলে ফেললাম, তামিম আহমেদ সোহাগ ভাই। আল্লাহ তুমি তাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করো। উনি নির্বাচনে দাঁড়িয়েছেন, যে উনি নির্বাচন করছেন, উনি এসেছেন দোয়া চাইবার। সবাই তার জন্য দোয়া করব। জি আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আমি তাকে হয়তো মাইক দিলে ভালো হতো, কিন্তু মাহফিলের সৌন্দর্য একদম নষ্ট হয়ে যাবে। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। ঠিক আছে, জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি কি আবার শুরু করতে পারি আলোচনা? কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা, আমার নবীজি দেখতে পেলেন কয়টা মূর্তি বলেন তো? বলেন তো, মূর্তি দেখলে কি কার ঘরে ঢুকছে? কার ঘরে ঢুকাইছে? পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর কাবার ভিতরে আরবের পত্তলিকরা 360টা মূর্তি ঢুকায় রাখছে। আমার নবীজি এগুলো দেখলে, রক্ত তো লুকানো আছে সাইয়েদনা ইব্রাহিম, ভাবতেছেন ভেঙ্গে চুরমার করে দেব। ইব্রাহিম মূর্তি রেখেছিলেন না ভেঙ্গেছিলেন? আসতে করে রাখছিলেন না ভেঙ্গেছিলেন? ভাঙছিলেন। আবার উল্টাপাল্টা বুঝবেন না, হয়তো আগামীকালকে যেন এটা যেন হেড নিউজ না হয়, হুজুর আসছিল মূর্তি যা আছে সব ভেঙ্গে সোজা করতে পেরেছে, এটা যেন আবার উল্টাপাল্টা বুঝবেন না। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবে, তারা তাদের মন্দিরে তাদের উপাসনা করবে, আমাদের এতে কোনো হেডেক মাথা ব্যথা নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তাদের কোনো মূর্তিকে আমাদের গালি দেওয়ারও দরকার নাই। কিন্তু কথা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, এখানে ঘটনা কিছু পেঁয়াজ খেয়েছে। আসতে পারবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই জাতীয় কথা মানুষ বললে পরে তার ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, আমার দেশে কোনোদিন কি দেখেছেন আমাদের ঈদগাহে, আমাদের জুমার নামাজে, ঈদের নামাজে অন্য ধর্মের কোনো ভাইকে অংশগ্রহণ করেছেন? কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইরা দুর্গা পূজার যায় অনুষ্ঠানে গিয়ে নারিকেল নাড়ু খায়, বিসমিল্লাহ কয় না। হায়া নাই, শরম নাই, আসে না? নয়, আচ্ছা, তারা আসে না। চাকরি যার যার, বেতন সবার, বউ যার যার, হক সবার না। বউ যার যার হক তার তার, চাকরি যার যার হক তার তার, ধর্ম যার যার, উৎসব। কষ্ট পাচ্ছেন নাকি? ধর্মীয় বিষয়ে ফতোয়া দেবে সাধারণ মানুষ না আলেম ওলামা? আমার দেশে বেনামাজি, সুদখোর, জেনাকার, বদমাইশরাও ফতোয়া মারে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি? ঘুড়ি আজকে এত ঘুরতেছে কেন বুঝলাম? এত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে, আমার আলোচনা এত পড়ে আছে, সামনে আর বহু আলোচনা পড়ে আছে না? আমার আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, মনে আছে, সমস্যা নেই। ইমানদারের গুণ কয়টা বলেন? বলেন কয়টা? একটাও কি কইছি আমি? বলেন, এগুলো একটা একটা করে বললে তো ফজর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। এই উঠে কে ধরেন ধরে, ধরেন ধরে, বসেন। যে একটু মজা করে বললাম, আবার রাগ করে না, একটু বসেন, কেউ উঠবেন না। আমি আর একটু সময় একটু মিলাই দেব। আলোচনা শুরু করেছি যেটা দিয়ে একটু গোছায় দিয়ে আমি শেষ করে ফেলবো। ফজর নামাজ পড়বো তো আমার ইনশাআল্লাহ। আমার দেশে আবার বহু ইমানদার আছে হুজুর, ইমান কি বলে, নামাজ না থাক ইমান তো আছে, বুকে থাপড়ে না, বুঝলেন? মানে ভাবে যে থাপ্পড় মারলে ইমান মজবুত হয়, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার নবীজি প্রচন্ড ক্ষেপে গেলেন, রেগে গেলেন। মূর্তিগুলো দেখে ভাবলেন সবগুলো ভেঙ্গে চুরমার করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে সব মাথাগুলো ভেঙ্গে দিয়েছিলেন। বলা হয়েছিল ইব্রাহিম এগুলো ভাঙছে কে? তিনি বললেন তোমরা তোমাদের রব কি জিজ্ঞাসা করো। তিনি জীবনে 3টা হিকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলেন। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? আবার 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 প্যাসপোর্ট যেন না লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
কি সুন্দর করে তিনি তার তাওহীদ চেতনাকে লালন করেছেন, কিন্তু তিনি তার জীবনে 3টা হিকমত পূর্ণ তিনি মিথ্যা কথা বলেছেন। তবে সেই মিথ্যাটা মিথ্যা নয়। যখন তাকে বলা হলো মূর্তিগুলো ভাঙছে কি, তিনি বলেন মূর্তিকে জিজ্ঞাসা কর, মানে এর মধ্যে জবাব দিচ্ছেন এমন কাউকে জিজ্ঞাসা করবা যে জবাবই দিতে পারবে না, সেই রব তোমার রব হয় কেমনে? নাম্বার 2 হলো চলো আমরা এই শহর ছেড়ে আমরা মেলায় যাব। তিনি বলেন আমি যেতে পারবো না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন কিন্তু অসুস্থ।